একদল চোর একটা অ্যাপ্লিকেশান হয়তো কোনো দিন করে বসবে সুপ্রিম কোর্টে, বিরাট বিরাট উকিলদের দাঁড় করিয়ে, যে আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি, আমাদের বিষয় সম্পত্তি সব চুরিচামারি করেই তৈরি করা। এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন এবং জীবিকার অসুবিধে হবে। সুতরাং সেটা আর্টিকেল 21কে ভায়োলেট করবে। সুতরাং আমাদের অবাধে চুরি করার অধিকার দেয়া হোক। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? এই সেই বিখ্যাত বক্তব্য মনে আছে আপনাদের? বাংলার রাজনৈতিক ইতিহাসের অন্যতম সেরা এবং বিতর্কিত বক্তব্য তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির। পরিষ্কার প্রশ্ন তুলে দিয়েছিলেন যে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি আসে কোথা থেকে। অর্থাৎ এই যে লিপস অ্যান্ড বাউন্স কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তির হদিস তিনি পেয়েছিলেন, প্রশ্ন তুলে দিয়েছিলেন স্বাভাবিকভাবেই। এবং তারপরে তিনি জানিয়েছিলেন একদিন এমন দিন আসবে যেদিন চোরেরা সুপ্রিম কোর্ট যাবে তাদের চুরি করার অধিকার ফিরিয়ে দিতে, বজায় রাখতে। বিতর্কিত মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যে মন্তব্য আজও ভুলতে পারেনি তৃণমূল কংগ্রেস। এবং সেজন্য আজ বিচারপতি গাঙ্গুলি যখন বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন, বিজেপিতে যোগদান করেছেন, হয়তো আগামী 1-2 দিনের মধ্যে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে, বাকি 22টা আসনের প্রার্থী তালিকা। সেখানে হয়তো আমরা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে দেখতেও পাবো। জনসাধারণ যেটা বলছে, যেটা নাকি তমলুক আসন থেকেই তাকে প্রার্থী করা হবে। আর আজকে আমরা দেখলাম সেই বিচারপতি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির শুভানুধ্যায়ী হয়ে তাকে পরামর্শ দিতে এগিয়ে এলেন সারদা চিটফান্ড কাণ্ডে 3.5 বছর জেল কাটা আসামি কুণাল ঘোষ। কুণাল ঘোষ বিচারপতি প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলির ভালো চাইতে এগিয়ে এলেন এবং বললেন যে ভুলেও বিজেপির হয়ে দাঁড়াবেন না। কেন এই প্রতিবেদন করছি? কে কুণাল ঘোষ? আমি আপনাদের কথা দিয়েছিলাম না যে আপনাদের এই যে রোজ প্রতিদিনকার দৈনন্দিন লড়াইয়ের মাঝেও, খবরের মধ্য দিয়েও এমন কিছু প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনাদের মুখে অন্তত কিছুটা হলেও আমি হাসি ফোটাতে পারবো। আপনাদের দৈনন্দিন লড়াই, জীবন যুদ্ধের এই লড়াইয়ের মাঝে আমি খবরের মধ্য দিয়ে কিছুটা হাসি ফোটাতে চেষ্টা করব এই প্রতিবেদনে। এই গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যিনি বিজেপিতে যোগদান করেছেন, তাকে এবার নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানালেন কে? কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র। এবং সেটাও জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির শুভানুধ্যায়ী হিসাবে। কুণাল ঘোষ সারদা চিটফান্ড কাণ্ডে 3.5 বছরের জেল কাটা আসামি, যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার করে জেল কাটিয়েছিল, সে বিচারপতি প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলিকে পরামর্শ দিচ্ছেন। কি পরামর্শ দিলেন আগে সেটাকে দেখে নি। কুণাল ঘোষ তার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন আজকে হঠাৎ করে, কেন জানি না, যে অভিজিৎ গাঙ্গুলির ভালো চাইতে তিনি কেন গেলেন সেটা বুঝতে পারলাম না। কুণাল ঘোষ লিখলেন, শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ। আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত, ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে, বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনো সময় আছে, ওদের বলে দিন প্রার্থী হবেন না। তমলুকে @AITC অফিসিয়াল জিতবে। অর্থাৎ তমলুকে নাকি জিতবে কে? দেবাংশু ভট্টাচার্য। 2 মাস পর আপনার সব সম্মান নষ্ট হবে। যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে সেও আপনাকে হারাবে। অর্থাৎ এখানে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলা হলো। তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না। এখনো সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন। শুভানুধ্যায়ী হিসাবে ভাবতে বললাম। 3.5 বছরের সারদা চিটফান্ড কাণ্ডে জেল খাটা কুণাল ঘোষ হয়ে গেলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির শুভানুধ্যায়ী। এর চেয়ে বড় কমেডি আর কি আছে? আর সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে আমাদের রাজ্যে, আমাদের রাজনীতিতে, বাংলার রাজনীতিতে কুণাল ঘোষের মতন কমেডিয়ান এই মুহূর্তে কিন্তু কেউ নেই। এই বিষয় কিন্তু আপনাদের আমার সঙ্গে একমত হতেই হবে। আর কুণাল ঘোষ এভাবেও ফিরে আসা যায়? কুণাল ঘোষের ফিরে আসাটা এই বাংলায় রেকর্ড। এভাবে 3.5 বছর জেল খেটে আসার পর, মমতা বন্দ্যোপাধ্যায়কে এত গালিগালাজ করার পর, সারদা চিটফান্ড কাণ্ডে সবচেয়ে বেশি লাভ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস, এত কিছু বলার পরেও সেই কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র। ভাবা যায়? কি অসম্ভব একটা প্রতিভা
কুণাল ঘোষ এই বাংলা, যদি আপনাদের একটা প্রশ্ন করি যে এই বাংলাতে এই মুহূর্তে সবচেয়ে গালিগালাজ কাকে করা হয়, আপনারা প্রত্যেকে একটাই উত্তর দেবেন, কুণাল ঘোষ। সারা দিন উঠতে বসতে, রাতে দিনে, সকালে শুরুতে শেষে কুণাল ঘোষকে এত গালাগাল সহ্য করতে হয়, এই বাংলার কোনো নারী পুরুষ সেটা সহ্য করতে পারে না। সেই কুণাল ঘোষ এবার পরামর্শ দিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে। সেই পরামর্শের উত্তরে মানুষ কি বলছেন সেটা শোনাবো। আগে এটা শুনে নিন, যাকে পরামর্শ দিলেন সেই বিচারপতি প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলি কুণাল ঘোষকে ঠিক কি বললেন সেটা আগে শুনুন। আমার প্রতিক্রিয়া হচ্ছে, প্রথম হচ্ছে কুণাল বাবুর সঙ্গে আমার একটা সৌহার্দ্যের সম্পর্ক আছে। তো আমি ওনার বিরুদ্ধে, উনি যদিও মানে অনেক খোঁচা দিয়ে কথা বলেন, আমি সেটা উপভোগই করি, আগেও বলেছেন, কিন্তু কুণাল বাবুকে আমি বলবো কোনো কটু কথা আমি ব্যবহার করতেও পারি না খুব একটা। আমি বলবো কুণাল বাবুকে প্রথম আমার শুভেচ্ছা জানাবো, যে কুণাল বাবু আমার শুভেচ্ছা গ্রহণ করুন। দ্বিতীয় বলবো যে আপনি যে উপদেশ বা পরামর্শ দিয়েছেন তার জন্য ধন্যবাদ। এবং তৃতীয় বলবো ভালো থাকুন। এছাড়া আর কোনো প্রতিক্রিয়া আমার এই টুইটের ব্যাপারে নেই। অভিজিৎ গাঙ্গুলি কি বলবেন, বলছেন আমি তো আর খারাপ কথা বলতে পারি না, তাই ধন্যবাদ দিয়ে শেষ করলাম। কুণাল ঘোষের পোস্টের নিচে কে কি লিখছেন একবার ছোট্ট করে দেখে নি। লীনা চক্রবর্তী বলে একজন লিখেছেন, এটা ভালো বলেছেন, একই খাপে দুটো তলোয়ার, শুভেন্দু অভিজিৎ কখনো থাকা সম্ভব নয়, বরং অভিজিৎ বাবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে দাঁড় করালে বোঝা যেত। টুকে দিয়েছেন কুণাল ঘোষকে। শুভম দাস বলে একজন লিখেছেন, একজন শিক্ষিত ব্যক্তিত্ব রাজনীতিতে পা রাখছে সেটা বোধহয় সহ্য হচ্ছে না, কারণ তা সবার কাছে স্পষ্ট, আপনাদের আজ যা ভোটের সংখ্যা পুরোটাই অশিক্ষায় সয়লাভ। রাজনীতিতে শিক্ষিত ব্যক্তির বড়ই অভাব, কোনো নির্দিষ্ট পার্টির পক্ষে নই, নবীন শিক্ষিত প্রজন্মকে রাজনীতির দরবারে আসার উৎপ্রেরককে ধন্যবাদ। এটা লিখতে চাইলেন, বানান ভুল কিছু করেছেন। অনিরুদ্ধ মিত্র কি লিখছেন, ইস হেরে যাওয়ার ভয়ে এবার ভিক্ষে চাইতে শুরু করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে। সায়ন চক্রবর্তী বলে একজন লিখছেন, আজকাল চোর চিটিংবাজরাও বিচারপতিকে জ্ঞান দেয়। দেবাশিস বলে একজন লিখছেন, প্রিয় কুণাল বাবু, অপরিচিত হয়ে অনুরোধ, আর নিজেকে নিচে নামাবেন না, আত্মসম্মান নিয়ে বাঁচুন, যদি অবশ্য থাকে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিয়ে পদলেহন করলেন ফিশ ফ্রাই আর নাড়ুর বিনিময়ে, আর মাননীয়ার ধমকে রাজ্যসভা লোকসভা কিছুই জুটলো না, বিজেপির দরজা আপনার জন্য বন্ধ, কি করবেন? সুব্রত বাসু লিখছেন, আরে চোর কুণাল, জেল কাটা আসামি, আপনি হতে চাইছেন অভিজিৎ বাবুর শুভানুধ্যায়ী? তৃণমূল হেরে গেলে বাড়ি থেকে বের হবেন না, পাবলিকের জুতোর মার খাওয়া বড় কষ্টের। দীনবন্ধু মোদক বলে একজন লিখছেন, তিনি আবার পুরনো তৃণমূল কর্মীরা কি লিখছেন, নমস্কার দাদা, আমি উত্তর কলকাতার একজন পুরনো তৃণমূল কর্মী, কিন্তু এখনো পর্যন্ত আমরা চুপ করে বসে আছি, আর যারা সিপিএম থেকে 2011 সালের অনেক পরে আমাদের পার্টিতে এসছে তারাই এখন ওয়ার্ডে যা কিছু কাজ করছে আর আমরা বসে আছি। এইভাবে আমাদের যারা 2011 সালের আগে অত্যাচার করত, এখন সেই অত্যাচারীরাই তৃণমূলে। কুণাল ঘোষ কি করবে, তার দিদিমণির ইচ্ছায় সব, এখন তো দল চালাচ্ছে পিসি ভাইপো। শুভদীপ দাস বলে একজন লিখছেন, বেঁচে থাকতে হলে আর কত কি দেখবো, একজন 3.5 বছর জেল কাটা আসামি একজন হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে পরামর্শ দিচ্ছে। আরো অনেক কথা লিখেছেন, কি শোনাবো। গায়েন বাবু বলে একজন লিখছেন, মামা তোমাকে দেখলেই আমার মহাভারতের শকুনি চরিত্রের কথা মনে পড়ে, তুমিই তোলাবুলের পতনের মূল কারণ হবে, দেখে নিও আজ থেকে 10 বছর পর তুমি যে বইটা লিখবে সেটাই বিক্রি করে তোমার 4 পুরুষ বসে খাবে। এত চাটাচাটি করতে আমি আগে কাউকে দেখিনি, এত গালাগাল খেতে আমি আগে কাউকে দেখিনি। সেই কুণাল ঘোষ এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শুভানুধ্যায়ী হিসাবে তিনি ভাবতে বললেন তাকে, এবং ভোটে না দাঁড়াতে বললেন। এত চিন্তা কেন কুণালদা? আপনি তো জানেন, ভবিষ্যৎবাণী করিয়ে দিয়েছেন যে তমলুক আসন থেকে দেবাংশু ভট্টাচার্য জিতবে, তাই অভিজিৎ গাঙ্গুলি হেরে গেল কি জিতে গেল, কি ভোটে দাঁড়ালেন কি ভোটে দাঁড়ালেন না, তাতে আপনার এত চিন্তা কি? শুকিয়ে গেছে, বুঝতে পারছি, শুকিয়ে গেছে সমস্ত রকমের সমীক্ষা। তাতে বিজেপিকে একাই 370-এর উপর আসন দিচ্ছে, এনডিএ জোটকে 400 আসন দিচ্ছে, আর তার চেয়েও বড় কথা, এই রাজ্যে বিজেপিকে প্রায় 25 থেকে 27টি আসন দিচ্ছে, এবং দিদিমণির প্রিয় চ্যানেলগুলো তৃণমূলকে বিজেপির থেকে পিছিয়ে রেখেছে। তাই কি চিন্তার কারণ? তাই কি অভিজিৎ গাঙ্গুলিকে যাতে ভোটে না দাঁড়ান সেজন্য পরামর্শ দিচ্ছে একজন 3.5 বছরের জেল কাটা আসামি? আপনারা কি বলেন? ওই যে বলেছিলাম, নিশ্চয়ই হাসাবো আপনাদের। তাই সবচেয়ে বড় এই মুহূর্তে বাংলার রাজনীতিতে কমেডিয়ানের গল্প আজকে আপনাদের শোনালাম।
আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলা রাজনীতির এমন অনেক হাসির খবরও আমরা আপনাদের জন্য তুলে আনবো, আর কোনো ঘটনা চেপে রাখতে দেব না।